রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মাত্র একবার মাছ খেলেন। কি ঘটেছিল সেই আশ্চর্য ঘটনা? আমরা বলি মাছে ভাতে বাঙালি আমরা, কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনে মাত্র একবার মাছ খেয়েছিলেন। কারণ আরব ছিল মরুভূমির দেশ, সেখানে মাছ সহজলভ্য ছিল না। তবু আল্লাহ তাআলা একবার এমনভাবে মাছ পাঠিয়েছিলেন যা ইতিহাস হয়ে গেছে। ঘটনাটি ঘটে সিরিয়াতুল খবত নামের এক অভিযানে। এই অভিযানে প্রায় ৩০০ জন সাহাবী অংশ নেন। নেতৃত্বে ছিলেন যখন আবু উবাইদা ইবনুল জাররাহ। অভিযানের এক পর্যায়ে সব খাবার শেষ হয়ে যায়, কোনো রুটি নেই, কোনো খেজুরও নেই। শেষমেশ সাহাবীরা গাছের পাতা খেয়ে দিন কাটাতে শুরু করেন। ঠিক তখনই ঘটে সমুদ্র উপকূলে এক অবিশ্বাস্য ঘটনা। একদিন তারা দেখলেন সমুদ্রের পাড়ে পড়ে আছে একটি বিশাল প্রাণী। এত বড় মাছ তারা জীবনেও কখনো দেখেনি। এই মাছের নাম ছিল আম্বার। অনেক আলেম বলেন এটা ছিল এক প্রকাণ্ড তিমি মাছ। মাছটি এত বড় ছিল যে তার হাড় দিয়ে তাঁবু বানানো হয়েছিল। তার চোখের কোটরে একজন মানুষ দাঁড়াতে পারত। আর ৩০০ সাহাবী সেই মাছ খেয়েছেন টানা ১৮ দিন। ভাবুন একবার, একটি মাত্র মাছ, আর তা থেকে ১৮ দিন খাবার। অভিযান শেষে কিছু সাহাবী মাছের গোশত নিয়ে মদিনায় ফিরে আসেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটা খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা এই মাছ পেলাম। আমরা কি ঠিক করেছি? এটা কি হালাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পাঠানো রিজিক। আল্লাহ তোমাদের গাছের পাতা থেকে সমুদ্রের রিজিকে পৌঁছে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেই মাছের গোশত খেলেন। আর এটাই বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের একমাত্র মাছ খাওয়ার ঘটনা। এই ঘটনাটা শুধু মাছ খাওয়ার গল্প নয়, এটা তাওয়াক্কুলের শিক্ষা। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন মানুষের হিসাব শেষ হয়ে যায়, তখন আল্লাহ এমন জায়গা থেকে রিজিক পাঠান যা কেউ কল্পনাও করতে পারে না। মরুভূমির মানুষকে সমুদ্র থেকে খাবার দেওয়া, এটাই আল্লাহর কুদরতের প্রমাণ। তাই মনে রাখবেন, রিজিক কখনো শেষ হয় না যদি আল্লাহর উপর ভরসা থাকে। ধন্যবাদ।